আগের দিন দেখো আমরা a টু দি পাওয়ার b আকারের সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করার জন্য যে মেথড, সেই মেথডটা দেখছিলাম। তো আমরা 0 1 আর কার জন্য দেখেছি 5 6, 0 1 5 6 আর 4 আর 9। 0 1 5 6 4 আর 9 এই নাম্বারগুলোর মানে পাওয়ারে, মানে এই নাম্বারগুলোর একক, মানে এর একক স্থানীয় অঙ্কটা যদি 0 1 5 6 4 9 হয়, আর তার পাওয়ারে যদি বি থাকে, মানে তখন কি করে তার একক স্থানীয় মানটা নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছি বা শিখেছি। আজকে 0 1 5 6 4 9 ছাড়া আর কে কে আছে আমাদের বাকি? 2 7, এই 2 4 7 আর 8। এই চারটা নাম্বারের মানে কি করে করতে হয়, 2 4, এই 2 3 7 আর 8, এই চারটা নাম্বার আজকে বলে দিচ্ছি, তাহলে এই যে নাম্বার সিস্টেমের পুরো চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তারপর আমরা কিছুগুলো অঙ্ক করব, আর তারপরে অন্য চ্যাপ্টার পাটিগণিতের একটা চ্যাপ্টার শুরু করব, ওই গড় নির্ণয় বা অ্যাভারেজ নির্ণয়। তারপরে তো দেখো, আমরা আগের দিন দেখেছিলাম 0 1 5 6 4 আর 9। 0 থাকলে 0 হয়, 1 থাকলে 1 হয়, 5 থাকলে 5 হয়, 6 থাকলে 6 হয়। আর 4 আর 9 এর ক্ষেত্রে কি বলেছিলাম, জোড় সংখ্যা থাকলে কি হয়, যে 4-এর ক্ষেত্রে যদি সূচকে এই মানে সূচকে জোড় সংখ্যা হয় তাহলে কি হয়, মানে বিটা যদি জোড় হয় তাহলে একক স্থানীয়টা 6 হয়। 4-এর ক্ষেত্রে যদি বি নাম্বারটা যদি জোড় হয়, মানে ইভেন নাম্বার হয়, তাহলে কি হয়, জোড় সংখ্যা হলে একক স্থানীয় মানটা কত হয়, 6 হয়। আর যদি বিজোড় সংখ্যা হয়, বিটা যদি অড নাম্বার হয়, তাহলে একক স্থানীয় মানটা কত হয়, 4 হয়। 9-এর ক্ষেত্রে দেখেছিলাম, যদি বিটা যদি ইভেন নাম্বার হয়, জোড় সংখ্যা হয়, তাহলে এককের স্থানীয় অঙ্কটা কত হয়, 1 হয়। আর যদি এটা বিটা যদি অড নাম্বার হয়, মানে বিজোড় সংখ্যা হয়, তাহলে এককের স্থানীয় মানের অঙ্কটা কত হয়, 9 হয়। এই চারটা সংখ্যা, এই 4 আর 2 6টা সংখ্যা দেখেছিলাম আমরা, আর বাকি আছে আমাদের চারটা সংখ্যা। এবার আমরা দেখবো যে 2 থাকলে কি হয়। এর স্থানীয় অঙ্কে যদি 2 থাকে, মানে এর স্থানীয় অঙ্কটা যদি 2 হয়, এবার 2 এর পাওয়ারে ধরে নাও নাম্বার আছে, 2 এর পাওয়ারে কে আছে, a টু দি পাওয়ার বি ফরম্যাটের করতেছিলাম আমরা এই আকারে। তো এর স্থানীয় অঙ্কে যদি 2 থাকে, যদি 2 হয়, এর স্থানীয় অঙ্কটা যদি 2 হয়, তাহলে কি করব আমরা, এই যে বিটা আছে, এই যে বিটা আছে, এই বিটাকে প্রথমে কি করব, আমরা 4 দিয়ে ভাগ করব। বিটাকে কি করব, আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর, 4 দিয়ে ভাগ করার পর যদি আমাদের ভাগশেষ যদি 0 হয়, ভাগশেষটা যদি 0 হয়, তাহলে কি করব, এর স্থানীয় অঙ্কটা যদি 2 হয়, তাহলে আমরা কি করব, বি কে 4 দিয়ে ভাগ করব। বি কে 4 দেওয়ার ফলে যদি ভাগশেষটা 0 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 এর যে একক স্থানীয় অঙ্কটা হবে, সেই অঙ্কটি হবে মানে পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্কটা। তাহলে কি হবে, সংখ্যাটির একক স্থানীয় কত হবে, যদি এর একক স্থানীয় মানে যদি 2 হয়, তাহলে বিটাকে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয়, ভাগশেষটা যদি 0 হয়, তাহলে দেখো আমি লিখছি, তাহলে a টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্কটি হবে, অঙ্কটি হবে 2 টু দি পাওয়ার 4 এর, 2 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক। এবার দেখো, 2 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক বলতে কি বোঝো, 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 গুণিত 2
গুণিত 2 গুণিত 2, তাহলে কত হয়? 2 দিয়ে গুণ করলে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16, তাহলে একক স্থানীয় অঙ্কে কত আসবে? 6 চলে আসবে। এটার ক্ষেত্রে কত হয়ে যাবে? 6 চলে আসবে। কিন্তু ওরকম করে মনে রাখতে পারবে না, তাহলে যদি ভাগশেষ 0 হয় তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্কটা হবে। আর যদি ভাগশেষ 0 না হয়, এটা যদি ভাগশেষটা 0 হয়, এটা এটা 1 নাম্বার কি, যদি ভাগশেষ যদি 0 হয়, যদি ভাগশেষ থাকে না, 0 হয় মানে কি ভাগশেষ থাকে না, তখন আমরা কি করব? a টু দি পাওয়ার b ফর্মের যে একক স্থানীয় অঙ্কটা কি হবে? যদি 2 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্কের সাথে সমান হবে। আর যদি ভাগশেষ থাকে তাহলে কি হবে? ধরে নাও ভাগশেষ থাকছে, তাহলে কি হবে? তাহলে a টু দি পাওয়ার b এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? অঙ্কটি হবে 2 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক। একক 2 টু দি পাওয়ার ভাগশেষ, ভাগশেষটা চাপালে তো মাথায়, ভাগশেষটা চাপানোর পর ভাগশেষ এর একক স্থানীয় অঙ্ক। বোঝা গেছে? প্রত্যেকটা কেসে কিন্তু এরকম হবে। ধরে নাও এটার একক স্থানীয় অঙ্ক যদি 2 না হয়ে যদি 3 হয়, তাহলে ভাগশেষ যদি থাকে, তাহলে a টু দি পাওয়ার b এর একক স্থানীয় অঙ্কটা 3 টু দি পাওয়ার 4 এর, মানে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে, b কে আমার 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক হবে। আর 3 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক হবে। তো আমি ওই প্রসেসটা বলছি পুরোটা। তো আগে দেখো, এই 2 দিয়ে থাকলে কি করে অঙ্ক করবে সেই অঙ্কটা একটা করো, না তো করতে পারবে না। শেষে যদি 2 থাকে, তাহলে সেরকম টাইপের একটা অঙ্ক করে নাও। উদাহরণ দেখো, করো 22 টু দি পাওয়ার 853, 22 টু দি পাওয়ার 853। এখানে করতে কি হবে দেখো, প্রথমে দেখো 22 টু দি পাওয়ার 853 আছে, তাহলে এ এর একক স্থানীয় অঙ্কে কত আছে? 2 আছে। দেখো এইটা তো এ এর ভ্যালু, এই ভ্যালুটা এ, এই ভ্যালুটা বি, তাহলে এ এর একক স্থানীয় অঙ্কটা অঙ্কতে কে আছে? 2 আছে। 2 এর মাথায় যে বিটা আছে 853, একে আমি কি করব? 4 দিয়ে ভাগ করব। 853 কে 4 দিয়ে ভাগ করো, 853 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 8, 4 টু যা 8, 5 নেমে গেল, 4 1 কে 4, মানে 4 1 যা 4, 1 নেমে গেল, আর 3, 4 3 কত? 12, 1। ভাগশেষ কত থাকছে? দেখো 1 থাকছে। ভাগশেষ যদি 1 থাকছে, তাহলে কি হবে? তাহলে 2 টু দি পাওয়ার 853 এর একক স্থানীয়টা, এর একক স্থানীয় অঙ্কটি হবে 2 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। তাহলে 2 টু দি পাওয়ার ভাগশেষ মানে কি? 2 টু দি পাওয়ার 1, আর 2 টু দি পাওয়ার 1 এর একক স্থানীয় অঙ্ক মানে কি? 2। বোঝা গেছে সবাই? এবার তোমরা করো 632 কে, নেক্সট এক্সাম্পল করো তোমরা। 632 টু দি পাওয়ার 8594, এই অঙ্কটা করে দেখো। 632 টু দি পাওয়ার 8594, এই অঙ্কটা করে দেখাও। 632 8594, 632 টু দি পাওয়ার 8594।
এই অঙ্কটা তাড়াতাড়ি করো আর চ্যাটে লিখো। 4। আচ্ছা। এর একক স্থানীয় অঙ্কটি কত? এর একক স্থানীয় অঙ্কটা কত? 632 টু দি পাওয়ার 8594 এর একক স্থানীয় অঙ্কটি কত? একজন 4 অ্যান্সার দিয়েছে, বাকি দুজন আছে, বাকি দুজন করো। 4। আচ্ছা, ঠিক আছে, দেখো এখানে আমাকে কি করতে হবে, 8594 কে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তো 8594 কে যদি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে কি ভাগ করা যাচ্ছে দেখো তো একবার। 8594 কে 4 দিয়ে ডিভাইড করো। 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 4 দুগুণে 8, 5 থাকলে এখানে 4 একে 4, 4 4-এ 16, কত হচ্ছে 34, 4 8-এ 32। কত থাকছে রিমাইন্ডার, ভাগশেষ কত থাকছে? 2। তাহলে ভাগশেষ যদি থাকে 2, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 এ, 2 টু দি পাওয়ার ভাগশেষ মানে 2 টু দি পাওয়ার 2 এর একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, তাহলে কত হবে? 4। সিমিলারলি দেখো, যদি আমার 3 থাকে, a টু দি পাওয়ার b ফরম্যাটের আমরা একক স্থানীয় ক্যালকুলেট করছি। যদি এ এর একক স্থানীয় অঙ্কটি 3 হয়, এ এর একক স্থানীয় অঙ্কটি যদি 3 হয়, তাহলে যে বিটা থাকবে, বি কে আমাকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। বি কে কি করতে হবে? বি কে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করার পর যদি ভাগশেষ থাকে, যদি ভাগশেষ না থাকে, আর একটা কি হবে? যদি ভাগশেষ থাকে, ভাগশেষ হয় থাকতে পারে, না হয় ভাগশেষ না থাকতে পারে। যদি ভাগশেষ থাকে, তাহলে কি হবে? a টু দি পাওয়ার b এর একক স্থানীয় মান কত হবে? a টু দি পাওয়ার b এর একক স্থানীয় অঙ্ক সমান 3 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক। আর a টু দি পাওয়ার b এর একক একক স্থানীয় অঙ্ক ইকুয়ালস টু কত হবে? 3 টু দি পাওয়ার ভাগশেষ এর একক স্থানীয় অঙ্ক।
বোঝা গেছে? এবার 3-এর পরিবর্তে যদি আমার 7 আর 8 হয় তাহলে কি হবে? 3-এর পরিবর্তে যদি 7 হয় আর 3-এর পরিবর্তে যদি 8 হয়, মানে এ এর একক স্থানীয় অঙ্কটা যদি 7 হয় আর এ এর একক স্থানীয় অঙ্কটা যদি 8 হয় তাহলে কি হবে দেখো। এ এর একক স্থানীয় অঙ্কে যদি 7 থাকে, 7, অঙ্কটা যদি 7 হয় তাহলে বি কে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। বি কে 4 দিয়ে ভাগ করার কি হবে? এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক সমান 7 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক। অনুরূপ ভাবে এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক যদি ভাগশেষ থাকে, যদি ভাগশেষ না থাকে তাহলে কি হবে? 7 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক। যদি ভাগশেষ থাকে তাহলে কি হবে? 7 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক। সিমিলার ভাবে এইটটাও কি হবে দেখবে। এ এর একক স্থানীয় অঙ্কটা যদি 8 হয় তাহলে বি কে আমরা 4 দিয়ে ভাগ করব। এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক 8 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক হবে যদি ভাগশেষ না থাকে। আর যদি ভাগশেষ থাকে তাহলে কি হবে? এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক 8 টু দি পাওয়ার ভাগশেষ এর একক স্থানীয় অঙ্কের সাথে সমান হবে। এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক 8 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্কের সাথে সমান হবে যদি ভাগশেষ থাকে। আর যদি ভাগশেষ না থাকে তাহলে এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক 8 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্কের সাথে সমান। এবার দেখো আমরা কি করে একক স্থানীয় মান ক্যালকুলেট করব, মানে কি করে একক স্থানীয় মানগুলোকে করব। তার জন্য আমি দেখো এখানে কিছু প্রবলেম লিখেছি। বলেছে যে 194 194 টু দি পাওয়ার 102 প্লাস 294 টু দি পাওয়ার 103 এর একক স্থানীয় অঙ্কটি কত? তো এখানে দেখো কি আছে। প্রথমে আমরা কি করে ক্যালকুলেট করব, আগের দিন শেখাচ্ছিলাম দেখো। আগের দিন বলছিলাম যে যোগ থাকলে একক স্থানীয় মানগুলো যোগ করে দিতে হয়, গুণ থাকলে শুধু একক স্থানীয় মানগুলোর গুণ করে দিতে হয়, আর বিয়োগ থাকলে একক স্থানীয় মানগুলোর বিয়োগ করে দিতে হয়। তাহলে আমি একক স্থানীয় মান পেয়ে যাবো। তো আমি প্রথমে ক্যালকুলেট করব যে 194 টু দি পাওয়ার 102 এর একক স্থানীয় মান কত। তারপরে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করব 294 টু দি পাওয়ার 103 এর একক স্থানীয় মান কত। নিয়ে তারপরে যে দুটো একক স্থানীয় অঙ্ক দুটো বেরোবে তাদের যোগ করার পর যে একক স্থানীয় অঙ্কটা আসবে সেটাই আমার টোটাল যে নাম্বারটা দিয়ে আছে তার একক স্থানীয় অঙ্ক। তো আমরা কি করে আসছে দেখি, মানে কত আসছে এটার ক্ষেত্রে। প্রথমে ক্যালকুলেট কি করব? 194 টু দি পাওয়ার 102 এর একক স্থানীয় মান, এর একক স্থানীয় অঙ্ক। দেখো এখানে 4 আছে। যদি 2 আর 4 থাকে তাহলে কি হয়? যে 2 আর 4 থাকলে, 2 4 কেন বলছি, 4 থাকলে কি চেক করতে হয়? যদি উপরের যে নাম্বারটা মানে বি যদি জোড় সংখ্যা হয় তাহলে একক স্থানীয় অঙ্কটা 6 হয়, আর বিটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে একক স্থানীয় মানটা কত হয়? 6 হয়। দেখো 102টা এখানে জোড় সংখ্যা, তাহলে আর এ এ এ টু দি পাওয়ার বি মানে এ এর একক স্থানীয় অঙ্কটা 4, আর 4-এর যে পাওয়ারটা আছে মানে পুরো নাম্বারটার যে পাওয়ারটা আছে বিটা হলো জোড় সংখ্যা। তাহলে 194 টু দি পাওয়ার 102 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? 4। এই 6, একক স্থানীয় অঙ্কটা কত হবে? 6। যদি আমরা কি দেখলাম, এ টু দি পাওয়ার বি এ এর একক স্থানীয় অঙ্কে কত থাকে? এ এর একক স্থানীয়
অঙ্কে যদি 4 থাকে বা অঙ্কটি যদি 4 হয়, একক স্থানীয় অঙ্কটি যদি 4 হয়, 4 হলে কি থাকে, যদি বিটা যদি আমার জোড় সংখ্যা হয়, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হয়, 6 হয়। তাহলে একক স্থানীয় অঙ্কটা 6 হয়, 6 হয়। আর বিটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হয়, অঙ্কটি 4 হয়। তাহলে দেখো এইখানে, এইখানে দেখো এটা কি দেওয়া আছে, 194, 194 এর একক, একক সংখ্যাটা কত, 4। এবার বিটা কত দিয়ে আছে, 102, 102টা কি বটে, জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে এর একক স্থানীয় মানটা কত হবে, 6 হবে। আর তারপরে দেওয়া আছে দেখো 294 টু দি পাওয়ার 103, 293 টু দি পাওয়ার যদি 103 থাকে, তাহলে এর একক স্থানীয় অঙ্কটা কত হবে, দেখো এখানেও এর লাস্টে কত, মানে একক স্থানীয় অঙ্কে কত আছে, 294, 4 আছে। বিটা কি আমার বিজোড় সংখ্যা, তাহলে এর অঙ্কটা কত হবে, একক স্থানীয় অঙ্কটা 4 হবে। 4 হয়। এবার দেখো এই দুটো যোগ আছে, তাহলে আমি একক স্থানীয় অঙ্কগুলো যোগ করে দেবো। তাহলে যোগ যদি করি, তাহলে পুরো নাম্বারটা, তাহলে প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে, অঙ্কটি হবে 6 + 4, 10 আসছে, 10 এর একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক 10 এর একক স্থানীয় অঙ্ক। আর 10 এর একক স্থানীয় অঙ্ক কত, 0। 10 এর একক স্থানীয় অঙ্ক কত, 0। সিমিলার ভাবে দেখো এই 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 অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি, তাহলে কত হবে, প্রথমে দেখো 251 টু দি পাওয়ার 98, এর একক স্থানীয় অঙ্ক কত, এর একক স্থানীয় অঙ্কটা কত হবে, 1 আছে, 1 থাকলে কত হয়, 1 হয়। 21 টু দি পাওয়ার 29, এরও দেখো একক, মানে এর একক স্থানীয় অঙ্ক 1 আছে, 1 থাকলে কত হয়, 1 হয়। 106 টু দি পাওয়ার 100, তাহলে দেখো 6 এর একক স্থানীয় অঙ্ক কত আছে, 6 এর একক স্থানীয় অঙ্ক কত আছে, 6 আছে, 6 থাকলে কত হয়, 6 হয়। তারপরে কত দিয়ে আছে, 16 টু দি পাওয়ার 8, সরি, তারপরে কত দিয়ে আছে, 705 টু দি পাওয়ার 35, তাহলে 5 থাকলে কত হয়, এর একক স্থানীয় অঙ্কে যদি 5 থাকে তাহলে 5 হয়, 5। তারপর কত আছে, 16 টু দি পাওয়ার 4, 16 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে, 6 হবে। আর দেখো 259 এর একক স্থানীয় অঙ্ক কত হবে, 259 এর একক স্থানীয় অঙ্ক কত হবে, 9। এবার দেখো যেমন যোগ আছে সেরকম যোগ করো, যে জায়গায় বিয়োগ আছে সেই জায়গায় বিয়োগ করো। তাহলে কত হবে, ফার্স্টেরটা কি আছে, ফার্স্টের একক স্থানীয় অঙ্ক কত, 1, তারপরেরটা কত, 1 মাইনাস, তারপরেরটা কত, 6, তারপরেরটা প্লাস কত, 5, তারপরেরটা মাইনাস কত, 6, তারপরেরটা প্লাস কত, 9। এইটা হবে প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় মান। এই যে একক স্থানীয় মানটা যেটা হবে, সেটাই হবে যে পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্কের সাথে সমান। তাহলে কত আছে দেখো, 1 যোগ করো, কত হচ্ছে, 2, 7, 9, 7, 16, 16 থেকে 12 বিয়োগ করে দিলে হয় 4। তাহলে এর একক স্থানীয় মানটা কত হবে, প্রদত্ত নাম্বারটির একক স্থানীয় মান হবে 4। বি এর অ্যান্সার হবে। এই অঙ্কটা করো দেখো, এই অঙ্কটা করলে কত হবে দেখো, 11 টু দি পাওয়ার 1, 11 টু দি পাওয়ার 1, দেখো A টু দি পাওয়ার B ফরম্যাটে আছে, এ কত দিয়ে আছে, 1 দিয়ে আছে। তাহলে 1 যদি দেওয়া থাকে, তাহলে 1 যদি হয়, তাহলে 1 থাকলে কত হয়, এর একক স্থানীয় অঙ্কটা যদি 1 হয়, তাহলে পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্ক 1 হয়। এবার দেখো 12 দেওয়া আছে, 12 টু দি পাওয়ার 2, এবার দেখো 12 মানে 2 এর একক স্থানীয় মানে কত হয়, দেখো এবার 2 কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা জানি যে 12, 12 এর একক স্থানীয় মানে কত আছে, 2, 2 এর মাথায় যদি পাওয়ার করি,
মানে স্কোয়ার করি দুয়ে তাহলে 4 হয়, তাহলে এই পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্ক কত হবে? 4। বা কেউ 12 মাল্টিপ্লিকেশন করে নিতে পারো, মাল্টিপ্লিকেশন করলে হয় 144, 144 এর একক স্থানীয় মানে 4 পাও, তাহলে 4। তারপরে 3 টু দি পাওয়ার 3, তাহলে থ্রির একক স্থানীয় মান এই এ এর একক স্থানীয় মানে দেখো 3 আছে, 3 মানে 3 করলে 3 টু দি পাওয়ার 3 করলে কত হয়? 27 হয়। আর 27 এর একক স্থানীয় মানে কত থাকে? 27 এর একক স্থানীয় মানে কত থাকে? 7। এবার 14 টু দি পাওয়ার 4, 14 টু দি পাওয়ার 4টাকে না দেখে 4 টু দি পাওয়ার 4 কে দেখো। 4 টু দি পাওয়ার 4 কে দেখলে কত হবে? 4 টু দি পাওয়ার 4 করলে কত হয়? 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 কত হয়? 4 4 16, 16 ইন্টু 16, 16 গুণ করলে কত হয়? 256। 256 এর একক স্থানীয় অঙ্ক কত আছে? 6। তাহলে পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্ক কত হবে? 6। তারপরটা দেখো 5 টু দি পাওয়ার 5, এই 15 টু দি পাওয়ার 5, 15 টু দি পাওয়ার 5 কে পুরো না দেখে 5 টু দি পাওয়ার 5 কে দেখো, তাহলে 5 টু দি পাওয়ার 5 এর মাথায় কি আছে? 5 টু দি পাওয়ার 5 করলে কত হয়? 25। দেখো 5 টু দি পাওয়ার 5 করলে 25 হয় না, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5কে যাই গুণ করো না কেন দেখো প্রথমে কত হবে? 25, তার সাথে কত হবে? 5 গুণ করলে 125, তার সাথে যদি 5 এই 5টা গুণ করি তাহলে কত হবে? 625। আর তার সাথে যদি এই 5টা গুণ করো তাহলে দেখো লাস্টে 5 5 আসছে, 5 5 এর গুণ করলে একক স্থানীয় অঙ্কে 5ই থাকে, তাহলে এই পুরো নাম্বারটার একক স্থানীয় মানে কত হবে? 5। আর আরেকটা কথা বলেছে 16 টু দি পাওয়ার 6, 16 টু দি পাওয়ার 6 এর 6 এর এখন একক স্থানীয় অঙ্কটা দেখো কত হচ্ছে। এবার দেখো 16 টু দি পাওয়ার 6 দেওয়া আছে এখানে, তাহলে আমরা দেখলাম যে a টু দি পাওয়ার b ফরম্যাটের নাম্বার গুলোর যদি এ এর একক স্থানীয় মানটা 6 হয়, তাহলে পুরো নাম্বারটার একক স্থানীয় মান 6 হয়ে যায়। 6, 5 এর ক্ষেত্রে দেখেছি 5, তাহলে এত সব ক্যালকুলেশন করার দরকার নেই, শুধু 4 আর 2টা 2 আর 3। আবার 4 এর মাথায় দেখো কত আছে? 4 এর মাথায় কি আছে? জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে 6 হয়। এরকম ভাবে আগেরটার থেকেই ক্যালকুলেট করবে। এইখানে শুধু এই এই জিনিসটা ক্যালকুলেট হতে ছিল না, 2 টু দি পাওয়ার 2টা ক্যালকুলেট হতে ছিল না, কারণ 2 এর বি কে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাই 2 টু দি পাওয়ার মাথায় 4 হয় তাই 4 লিখে দিয়েছি, মানে 12 গুণ করলে কত হয়? 144। একক স্থানীয় অঙ্কটা 4 হয় তাই 4 লিখে দিয়েছি। বাকিগুলো দেখো করতে পারবে। আর 3 টু দি পাওয়ার 3টাও করতে পারবে না, কারণ 3 টু দি পাওয়ার 3 কে 4 দিয়ে ভাগ করতে পারবে না, তাহলে 3 টু দি পাওয়ার 3টাও একটু ক্যালকুলেট করে নেবে। বাকিগুলো যেগুলো ক্যালকুলেট করতে মানে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে হয়ে যাচ্ছে, সেগুলো ফর্মুলা বসিয়ে করবে। এবার এবার পুরো নাম্বারটার গুণ করতে হবে। 1 ইন্টু 4 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 6। দেখো এখানে 5 আর 4 এর গুণ করলে কত হয়? 0, মানে 20। আর 20-র সাথে যা মাল্টিপ্লাই করবে সে একক স্থানীয় অঙ্কটা 0ই চলে আসবে, তাহলে পুরোটার একক স্থানীয় অঙ্ক হবে 0। এই যে পুরো নাম্বারটার একক স্থানীয় মান হবে 0, অঙ্কটি হবে 0। এই পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্কটা হবে 0। কেউ বুঝতে না পারলে বলো আমাকে, যে বুঝতে পারিনি। কেউ যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলো আমাকে। যেটুকু বুঝালাম তাতে যদি কিছু প্রবলেম থাকে কারো, তাহলে আমাকে বলো, না হলে আমরা অঙ্ক করা শুরু করব। আমরা এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি আজকে, মানে যা থিওরি পোর্শন পড়িয়ে শেষ করে দিয়েছি পুরোটাই। আর এখন মানে এর অ্যাডভান্স লেভেলটা কিছুদিন পর পড়াবো আবার। শেষেরটা মানে এই এই অঙ্কটা 11 টু দি পাওয়ার 11, 12 টু দি পাওয়ার 12, এই 11 টু দি পাওয়ার 1, 12 টু দি পাওয়ার 2, 13 টু দি পাওয়ার 3, 14 টু দি পাওয়ার 4, 15 টু দি পাওয়ার 5। আচ্ছা, দেখো এই অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি আমি ভালো করে। প্রথমে দেখো যে 11 টু দি পাওয়ার 11, এখানে কি আছে? দেখো এ এটাকে ধরো 11 আর বিটাকে ধরো 1, তাহলে দেখো আমি যেটা শিখালাম a টু দি পাওয়ার বি ফরম্যাটে চলে এলো, a টু দি পাওয়ার বি ফরম্যাটে চলে এলো। তাহলে দেখো এ এর একক স্থানীয় অঙ্কটা কত? 1। তাহলে 1 থাকলে কি হয়? আমার 1ই হয়।
তাহলে 11^1 এর একক স্থানীয় অঙ্ক কত? 1। এবার দেখো যে 12^2 মানে 12^2 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? তাহলে 12^2 এর একক স্থানীয় মানটা দেখো, আমি যদি বলেছি যে a⁴ ফরম্যাটের যদি কারো একক স্থান এর একক স্থানীয় অঙ্কটা যদি 2 হয়, তাহলে আমরা কি করি, যে বিটা যেটা থাকে তাকে 4 দিয়ে ভাগ করি। কিন্তু দেখো এখানে 2 কে 4 দিয়ে ভাগ করা যাবে না। দেখো এখানে 2 কে 4 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 2 কে যখন 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমার কি আছে, আমি দেখবো কি যে 12 এর একক স্থানীয় অঙ্কে কে আছে, এর একক স্থানীয় অঙ্কে কে আছে, 2 আছে। এবার 2 এর মাথায় 2^2টাকে দেখবো। বা সিম্পল লজিক, যদি কিছু বুঝতে পারো না, ডাইরেক্ট 12 আর 12 গুণ করে দেবে। তাহলে 12 স্কোয়ার করছো আমি, তাহলে স্কোয়ার করলে কি হয়, 144 হয়, সবাই জানো। তাহলে 144-এর একক স্থানীয় অঙ্কটা কত? 4। তাহলে 12^2 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? 4। আর সোজা নিয়ম কি হলো, এই যে 2^2টাকে দেখবে, 1টাকে বাদ দিয়ে দেবে, 2^2টাকে দেখবে, 2 এর একক স্থানীয় অঙ্কে কত হবে? 4 হবে। তাহলে ডাইরেক্ট 4 লিখে দিয়েছি আমি। এবার দেখো লাস্টে আছে কত? 13^3। এবার a⁴b ফরম্যাটের এটা, আর লাস্টে কত আছে, এর একক স্থানীয় অঙ্কে কত আছে? 3 আছে। এর একক স্থানীয় যদি 3 হয়, তাহলে আমরা কি দেখি, বি এর পাওয়ারটাকে মানে যে পাওয়ারটা আছে বা সূচকটা আছে বা বি এর মানটা দেখি, বি এর মানকে 4 দিয়ে ভাগ করি। দেখো এখানে বি এর মান 3 আছে, 4-এর থেকে ছোট, তাহলে 4 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে ভাগ করা যখন যাবে না, তখন আমি কি করব, 3^3 এর একক স্থানীয় অঙ্কটা দেখার চেষ্টা করব। তাহলে 3টা 3-এর গুণ করলে কত হয়? 3টা 3-এর গুণ করলে হয় 27। 27-এর একক স্থানীয় অঙ্কে কি আছে? 7। তো ওই জন্য লিখেছি তারা 13^3 এর একক স্থানীয় অঙ্ক 7। এবার দেখো কি আছে, 14^4। এবার এর একক স্থানীয় মানটা যদি 4 হয়, তাহলে কি দেখি আমি, বিটা যদি জোড় হয় তাহলে একক স্থানীয় অঙ্কটা 6 হয়, আর বিটা যদি বিজোড় হয় তাহলে একক স্থানীয় অঙ্কটা 4 হয়। দেখো এখানে 14 আছে, 14-র মাথায় 4 আছে, তাহলে 4টা আমার কি আছে, 4টা আমার জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে একক স্থানীয় অঙ্কটা 6 হবে। এবার দেখো 15^5। এবার 15^5 এর একক স্থানীয় অঙ্কে কত আছে? 5 আছে। 5 থাকলে পুরো নাম্বারটার একক স্থানীয় মানে কত হয়? 5 হয়। এবার তারপরটা কত আছে? 16^6। তাহলে 16^6 এর একক স্থানীয় অঙ্কে কত আছে? এই 6 আছে। এর একক স্থানীয় অঙ্কটা কত? 6। এর একক স্থানীয় অঙ্কটা যদি 6 হয়, তাহলে পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্ক হলো 6। এবার দেখো যে পুরো নাম্বার গুলো এখানে কি আকার দিয়েছে, মাল্টিপ্লিকেশন আকার দিয়েছে, গুণ। তাহলে একক স্থানীয় অঙ্কগুলোর গুণ করো। তাহলে একক স্থানীয় অঙ্কগুলোর গুণ করো, একক স্থানীয় অঙ্কগুলো যদি গুণ করো তাহলে কত হবে? 1 × 4 × 7 × 6 × 5 × 6 এগুলো। এবার একক স্থানীয় অঙ্কগুলো যদি গুণ করতে যাও, তাহলে কত হবে? দেখো এইখানটা শুধু দেখো, 4 আর 5-এর গুণ করলে কত হয়? 4 আর 5-এর গুণ করলে কত হয়? 20 হয়। এবার 4 আর 5-এ গুণ করলে 20। এবার 20-র সাথে তুমি যাই গুণ করো, দেখো একক স্থানীয় অঙ্কে 0 চলে আসবে। দেখো আমি কি করলাম, 4 আর 5-এর গুণটা করে নিয়েছি, আমি পুরো গুণটা একবার করে দেখাচ্ছি, তারপরে সঠিকটা বলে দিচ্ছি। দেখো 1 আর 4-এর গুণ করলে কত হয়? 4। 4-এর সাথে 7 গুণ করছো, কত হবে? 28। আর 6 আর 5-এর গুণ করলে কত হয়? 30। 6 × 5 করলে হয় 30। আর কত হয়? আর একটা 6 আছে, এর সাথে 6 গুণ করে দাও, 180 হচ্ছে। 180-কে 28 দিয়ে গুণ করো। হ্যাঁ, বলে দিচ্ছি, তাও 180-কে 28 দিয়ে গুণ করো। 28 দিয়ে গুণ করলে দেখো একক স্থানীয় অঙ্কে কত চলে আসবে? 0 চলে আসবে। তাহলে যদি কোনো একটা নাম্বারের একক স্থানীয় অঙ্কে যদি 0 থাকে, আর তাকে যদি আমি মানে প্রত্যেকটা একক স্থানীয় অঙ্ককে যদি মাল্টিপ্লিকেশন করতে হয়, তাহলে একক স্থানীয় অঙ্কটা 0 হয়। তাহলে পুরো নাম্বারটার একক স্থানীয় মান 0। আচ্ছা দেখো, অনেক অঙ্কের প্রবলেম আমি পরের দিন কিছু অঙ্ক করতে পাঠাবো, মানে পুরো এক্সারসাইজটা পাঠিয়ে দেবো। পুরো এক্সারসাইজটার আগের দিন যেগুলো করতে পেরেছিলে সেগুলো তো করবেই, আর যেগুলো করেনি তারপর থেকে করতে শুরু করবে, আর যেগুলো করেছিলে আগে তার সেগুলোর প্র্যাকটিস একবার করে নেবে, না হলে ভুলে যাবে। এবার দেখো, আমি একটা WBCS 2016 সালে একটা প্রিলিমিনারিতে কোশ্চেন এসেছিল, প্রিলিমসে একটা কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনটা করাচ্ছি এখানে। যে
কোশ্চেনটা আছে সেটা হলো দেখো, দুটি পর পর বিজোড় সংখ্যা, দুটি পর পর বিজোড় সংখ্যার গুণফল কত দিয়েছে? 6723। দুটি পর পর বিজোড় সংখ্যার গুণফল দিয়েছে 6723। তাহলে বলেছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? আর এটা কিসে এসেছিল আমার? ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, ডাব্লিউবিসিএস প্রিলিমস, প্রিলিম 2016 এই কোশ্চেনটা এসেছিল। এবার কেউ যদি করতে পারো অঙ্কটা তাহলে করার চেষ্টা করো, না করতে পারলে আমি করে দিচ্ছি অঙ্কটা। বলেছে দুটি পর পর বিজোড় সংখ্যার গুণফল 6723, বড় সংখ্যাটি কত? অপশন গুলো বলে দিচ্ছি। অপশন গুলো দেখো, প্রথমে দেওয়া আছে 89, বি অপশনে দেওয়া আছে 85, সি অপশনে দেওয়া আছে 91, আর ডি অপশনে দেওয়া আছে দেখো 83। এবার দেখো, কেউ বলবে যে আমি অপশনকে কাট করে করব, কিন্তু অপশন কাট করা যাবে না দেখো, কারণ প্রত্যেকটা নাম্বারে এখানে বিজোড় সংখ্যা দেওয়া আছে। তাহলে অপশনের থেকে হবে না, তোমাকে ক্যালকুলেশন করে বলতে হবে। কে করতে পারে অঙ্কটা করো। আমি 1 মিনিট সময় দিলাম, যদি 1 মিনিটের মধ্যে কেউ যদি করতে পারো করো, নাহলে আমি করে দিচ্ছি। নেটওয়ার্কটা চেক করো যে শুনতে পাচ্ছ না। কেউ কি শুনতে পাচ্ছ না? কিছু বলিনি আমি, এখন কিছু বলিনি, যেটা লিখছি সেটা কিছু বলিনি। অঙ্কটা করতে বললাম, অঙ্কটা করতে বললাম। অঙ্কটা করতে বললাম, যদি করতে পারো তাহলে করো, না তো আমি করে দিচ্ছি। ঠিক আছে দেখো, এরকম অঙ্ক দেওয়া থাকলে কি করবে, যে আমি দুটো পর পর বিজোড় সংখ্যার গুণফল 6723, তাহলে বড় সংখ্যাটা কত, এরকম অঙ্ক দেওয়া থাকলে তোমরা এটাকে ফ্যাক্টরাইজেশন করে নেবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। উৎপাদকে বিশ্লেষণ করলেই পেয়ে যাবে। কারণ দেখো, এখানে অপশনের সাহায্যে কাট করা থাকবে না। অপশনে যদি কাট করা কখন যেত, যে ধরে নাও এখানে 84 দেওয়া থাকতো, ধরে নাও, অপশনটাও শিখিয়ে দিচ্ছি কি করে কাট করতে হয়। এখানে ধরে নাও 84 দেওয়া থাকতো, এখানে ধরে নাও 86 দেওয়া থাকতো। 89 আর 91-এর জায়গায় যদি 84 আর 86 দেওয়া থাকতো, দেখো এই দুটো বিজোড় সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা
বলেছে পরপর দুটো বিজোড় সংখ্যার গুণফল বলেছে, তাহলে এই দুটো যেহেতু জোড় সংখ্যা তাহলে এই দুটো অপশন হবে না। এবার বাকি দুটো অপশন আছে, তাহলে বাকি দুটো নাম্বারকে ওই নাম্বারটা দিয়ে ভাগ করে দিলে, ভাগ করলেই যদি ভাগ করা যায় তাহলে সেটাই বড় সংখ্যা হবে। আর যদি ভাগ যে নাম্বারটা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে ওই নাম্বারটা, তাহলে ওই নাম্বারটা বিজোড় সংখ্যা হবে না, আর ওই নাম্বারটার সাথে আরেকটা নাম্বার গুণ করলে যে গুণফল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটার গুণফল হবে না। সোজা ভাষায়, মানে সোজা ভাষায় দুটো বিজোড় সংখ্যা যদি গুণফল একটা সংখ্যা হয় তাহলে দুটো বিজোড় সংখ্যা যে কোনো সংখ্যা দিয়ে দুটো বিজোড় সংখ্যাকে গুণ করা যাবে। তো দেখো, আমি যে নাম্বারটা দিয়েছে তার ফ্যাক্টরাইজেশন করবো, মানে উৎপাদকে বিশ্লেষণ করবো। উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় দেখো, 6723, দেখো একে প্রথমে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 2 দিয়ে ভাগ করা গেলে কি হতো, লাস্টে জোড় সংখ্যা থাকতো, তবে 2 দিয়ে ভাগ করা যেত। তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, যদি এই তিনটে চারটা নাম্বারের যদি ডিজিট গুলো মানে 6 7 2 আর 3 যোগ করে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো নাম্বারটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো তো, 6 আর 7 +2 +3 করলে কত হয়, 3 2 5, 7 5 12 আর 6 18, 18কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো নাম্বারটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে পুরো নাম্বারটাকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে, 3 2 6, 3 2 6, 3 4 12, 3 1 3। আবার দেখো তো, 2 2 4, 4 4 আর 5 9, এই 2 2 4, 4 আর 5 9, মানে এই দুই দুই যোগ করলে 4, আর 4 আর 1 যোগ করলে 5, তাহলে 5 আর 4 9, পুরো নাম্বারটাকে আবার 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করা গেলে কত হবে, দেখো ফার্স্ট সংখ্যাটাকে 3 দিয়ে, 2 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে পরপর দুটো নাম্বার নিতে হবে। তাহলে 3 7 21, 21, 4 3 12, আর 3 7 21। আবার কি 3 দিয়ে ভাগ করা যাবে, যোগ করে দেখো, 7 আর 4 11, 11 আর 7 18, আবার 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করা গেলে কত হবে, 3 3 2 6, 3 4 12, আর 3 9 27, আবার কি 3 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ যাবে, 15 হচ্ছে যোগ করে দেখো। তাহলে আবার 3 দিয়ে, 3 8 24, আর 3 3 9, 83। এবার এই তিনটে নাম্বারে গুণ করো, এটা একটা বিজোড় নাম্বার পেয়ে গেছো, দেখো 83টা একটা বিজোড় নাম্বার। আর এই তিনটে নাম্বারে গুণ করলে হবে 81, 81টা একটা বিজোড় নাম্বার, 83টা একটা বিজোড় নাম্বার। পরপর দুটো সংখ্যার গুণ করলে দেখো 6723 হচ্ছে, তাহলে বড় নাম্বারটা কি হবে, 83 হবে, বড় নাম্বারটা 83। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট অঙ্ক করো। নেক্সট একটা টাইপের অঙ্ক শিখিয়ে দিচ্ছি, দেখো বলেছে যে এ স্টার বি, এ স্টার বি সমান সমান কি, a + b + a/b। তাহলে বলেছে, হলে 12 * 4 এর মান কত। 1 নম্বর এ অপশনে বলেছে 48, বি অপশনে বলেছে 19, সি অপশনে বলেছে 20, আর ডি অপশনে বলেছে 21। এটা এসছিল এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2013, মানে 2013 সালে এসেছিল। এসএসসি সিজিএল, আচ্ছা, এসএসসি সিজিএল টায়ার 1, এসএসসি সিজিএল 2013 টায়ার 1 এসেছিল এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা সলভ কি করে করবো দেখো, দেখো আমাকে কি বলেছে, এ স্টার বি এর ভ্যালুটা কত দিয়েছে, a + b + a/b। আমাকে আমাকে বার করতে কার ভ্যালু বলেছে, 12 * 4। তাহলে এখানে 12 * 4টাকে যদি এটার সাথে কম্পেয়ার করি, মানে তুলনা করি, তাহলে a এর মান কত, 12, আর b এর মান কত, 4। এবার জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে 12 * 4 সমান সমান কত হবে, a এর ভ্যালু কত, 12, বি এর ভ্যালু কত, 4, প্লাস কত হবে, a এর ভ্যালু 12, বাই কত হবে, বি এর ভ্যালু 4। 4 3 12, কেটে গেল, তাহলে কত হচ্ছে, 12 + 4 + 3, তাহলে 12 আর 4 16, আর 3 19। কত অ্যান্সার হবে, 19।
বোঝা গেছে? যদি বুঝতে পেরে গেছো তাহলে আমি একটা অন্য অঙ্ক করতে দিচ্ছি। এই অঙ্কটা যদি বুঝতে পেরে গেছো তাহলে আমি এরকম টাইপের অন্য একটা অঙ্ক করতে দিচ্ছি। বলেছে কি এ এবং বি দুটি বাস্তব সংখ্যা। এ এবং বি দুটি বাস্তব সংখ্যা যাতে এ, এইবার স্টারের পরিবর্তে কি দেওয়া আছে দেখো, গোল করে সার্কেল একটা দিয়ে দিয়েছে। হ্যাঁ 19 19 19, গোল গোলে একটা সার্কেল দিয়ে দিয়েছে, তার ভিতরে একটা ডট। বলেছে বি এর ভ্যালু কত, এ স্কোয়ার বি বাই 3। তাহলে তাহলে বলেছে যে 2, ভিতরে সার্কেল ডট, সেকেন্ড ব্র্যাকেট শুরু, 3 সার্কেল ডট -1 ইকুয়ালস টু কত। এ এ অপশনে বলেছে 2, বি অপশনে বলেছে 4, সি অপশনে বলেছে -4, আর ডি অপশনে বলেছে -2। এ কমা বি দুটি বাস্তব সংখ্যা যাতে এ সার্কেল ডট বি ইকুয়ালস টু এ স্কোয়ার বি বাই 3। তাহলে বলেছে 2 সার্কেল ডট সেকেন্ড ব্র্যাকেট 3 সার্কেল ডট -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর ভ্যালু কত। এটাও এসছে এসএসসি সিজিএল, এসএসসি সিজিএল 2012, মানে 2012 সালে, টায়ার ওয়ানে। এসএসসি সিজিএল 2012 টায়ার ওয়ানে এই কোশ্চেনটা এসছে 2012 সালে। করার চেষ্টা করো, অঙ্কটাকে করার চেষ্টা করো। 2 মিনিট সময় দিলাম, সবাই করো, চেষ্টাটা করো অন্তত। দেখো দুজনে অ্যান্সার দিয়েছে -4, তো আমরা করে দেখছি যে -4 হচ্ছে কিনা। কি বলেছে যে এ সার্কেল ডট বি ইকুয়ালস টু কত দিয়েছে, এ স্কোয়ার বি বাই 3। তাহলে কত দিয়ে আছে দেখো, প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবো। সেকেন্ড ব্র্যাকেটে কি দিয়ে আছে, 3 সার্কেল ডট -1, এই কাজটা করব। তার আগে কত দিয়ে 2 সার্কেল ডট, তার আগে কত হচ্ছে 2 সার্কেল ডট দেওয়া আছে, তাহলে এইটার কাজটা পরে করব আমরা। এটার কাজটা পরে করবো, এটার কাজটা আগে করি। তাহলে প্রথমে 2 সার্কেল ডটটা থাকুক। ফার্স্ট এটার কথা আছে এ সার্কেল ডট বি, মানে কত, এ স্কোয়ার বি বাই 3। তাহলে এ স্কোয়ার বি বাই 3 করলে কত হবে, এ স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার ইন্টু -1 ডিভাইডেড বাই 3। তাহলে কত হবে, 3 3 কেটে গেল, দেখো একটা 3 কেটে গেল, তাহলে -3। তাহলে কত হলো, 2 সার্কেল ডট -3। এবার 2 সার্কেল ডট -3 ভ্যালু কত, এ স্কোয়ার বি বাই 2, মানে 2 স্কোয়ার ইন্টু -3 ডিভাইডেড বাই 3। তাহলে 3 3 কেটে গেল, 4 ইন্টু -1, তাহলে কত হলো, মাইনাস। তাহলে যারা যারা -4 বলেছিল তাদের অ্যান্সার ঠিক। দেখো এবার করো যে 1001 টু দি পাওয়ার 2008 প্লাস 1002 এর একক স্থানীয় অঙ্ক কত। এর একক স্থানীয় অঙ্কটা কত। অপশন এ তে দেওয়া আছে 0,
অপশন বি তে দেওয়া আছে 3, অপশন সি তে দেওয়া আছে 4, আর অপশন ডি তে দেওয়া আছে 6। এটাও এসেছিল এসএসসি সিজিএল টায়ার 1 এক্সামিনেশন 2021, এসএসসি সিজিএল টায়ার 1 2011। এই অঙ্কটা করো, এই অঙ্কটা সোজা অঙ্ক বল। 1001 প্লাস 1002 এর একক স্থানীয় অঙ্কটি কত? এই অঙ্কটা এত লেট লাগার কথা নয়। আচ্ছা, নেক্সট। তো দেখো যে 1001 কত আছে, 2008, এর একক স্থানীয় অঙ্কটা কত আছে, এ এর একক স্থানীয় অঙ্কে কত আছে 1, তাহলে 1 থাকলে 1 হয়। আর কত 1002 এর একক স্থানীয় অঙ্ক কত আছে 2, তাহলে এই দুটো নাম্বারের যোগ করতে হবে, তাহলে 1 + 2 যোগ করলে কত হয় 3, তাহলে 3 এর একক স্থানীয় অঙ্কটা কত 3, তাহলে পুরো অ্যান্সারটার অঙ্কটার অ্যান্সার কত হবে 3, বি এর অ্যান্সার হবে। আজকের লাস্ট অঙ্ক বলেছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তিনটি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে পরপর, ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত? অপশন এ তে দেওয়া আছে 120, অপশন বি তে দেওয়া আছে 150, অপশন সি তে দেওয়া আছে 125, আর অপশন ডি তে দেওয়া আছে দেখো 105। এটা এসএসসি সিজিএল টায়ার 1 2012, 2012 সালের কোশ্চেন। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত? ক্রমিক সংখ্যা মানে পরপর নাম্বার। আচ্ছা, আর কেউ? একজন 120 বলেছে, আর কেউ? মানে এর অপশনটা বলছে সে। ঠিক আছে, দেখো ক্রমিক সংখ্যা মানে পরপর নাম্বার, তাহলে পরপর তিনটি সংখ্যার যোগফল যদি 15 হয়, তাহলে তিনটে সংখ্যার গুণফল কত হবে? ধরে নিলাম যে আমি প্রথম একটা সংখ্যা হলো এক্স, ধরে নাও, ধরে নাও যে প্রথম সংখ্যাটি হলো এক্স। প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে তিনটা পরপর ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে পরপর ক্রমিক সংখ্যা হলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? তারপরের সংখ্যা ক্রমিক মানে পরপর, তাহলে প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যা কত হবে x+1, তৃতীয় সংখ্যাটা কত হবে? ক্রমিক সংখ্যা, তাহলে x+1 এর পরের নাম্বার কত হবে? x+1+1 মানে কত? x+2। তাহলে তিনটে সংখ্যা পেয়ে গেলে, এক্স, x+1 আর x+2, তাহলে তিনটে সংখ্যার যোগফল কত দিয়ে আছে 15, তাহলে তোমার যে সংখ্যাগুলো দিয়ে আছে সেই সংখ্যা তিনটার যোগফল 15 হবে, তাহলে এক্স কত হবে? x + x+1
প্লাস এক্স প্লাস টু, তিনটে সংখ্যার যোগফল কত দিয়েছে? 15, লিখে দিলাম। এবার যোগ করো, কটা এক্স আছে? তিনটা এক্স। আর ওয়ান আর প্লাস টু এর যোগ করলে কত হয়? 3, তাহলে 3x ইকুয়ালস টু 15। দেখো তাহলে 3x সমান কত? 15 মাইনাস 3, 3x সমান কত? 12, x সমান কত? 4। তাহলে x সমান যদি 4 হয় তাহলে একটা সংখ্যা 4, তারপরের সংখ্যাটা কত? 5, আর তারপরের সংখ্যাটা কত হবে? 6। দেখো তো 4 5 6 যোগ করলে দেখো 15 হচ্ছে। তাহলে এদের গুণফল কত হবে? 4 প্লাস 5 প্লাস 6, 5 চোক 30 আর 4 120। দেখো 120, এইট অপশন, এইট অ্যান্সার। তো কালকে আমি কিছুগুলো অঙ্ক করতে পাঠিয়ে দেবো তোমাদেরকে, সেই অঙ্কগুলো করে সবাই দেবে। আমি গ্রুপও লিখে দেবো, আজকে হয়তো এক দুজন জয়েন করেনি, তো গ্রুপে আমি লিখে দেবো। তো সবাই অঙ্কগুলো চেষ্টা করে অন্তত পাঠাবে, আর যে না চেষ্টা করবে তাকে আমি গ্রুপ থেকে বার করে দেবো। যদি না সিরিয়াস থাকো তাহলে পড়ার কোনো দরকার নেই। তো সবাইকেই বলছি বি সিরিয়াস। চলো আজ এতদূর পর্যন্ত থাক। নেক্সট দিন আরো কিছু অঙ্ক করাবো, অঙ্ক করাতে পারি, নাহলে নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু করবো। আর নেক্সট ক্লাস কিন্তু বৃহস্পতিবার হবে। সোমবার আর বৃহস্পতিবার তোমাদের ফিক্সড ক্লাস। তাও আমি সকালে, যেদিন আমি ক্লাস নেবো না সেদিন অন্তত জানিয়ে দেবো। সোমবার আর বৃহস্পতিবার ফিক্সড ক্লাস, তো জয়েন করে দিও সবাই। এখানেই থাকুক। চলো রাখছি। সবাই বুঝলে?